হ্যালো ফ্রেন্ড, আগের ক্লাসে আমরা সিন্ধু সভ্যতা পড়েছি। দেখো, সিন্ধু সভ্যতা বন্যায় ধ্বংস হয়ে যায়, তার ঠিক কয়েকশো বছর পর বৈদিক সভ্যতার উদ্ভব হয়। এবার আমরা বৈদিক সভ্যতা থেকে যেসবগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলো শুধু দেখব। তাহলে চলো শুরু করা যাক। বৈদিক সভ্যতার মধ্যে সবার প্রথমে আসে বেদ। বেদ কয় প্রকার? বেদ 4 প্রকার। কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4টে বেদ। বেদের আবার উপবেদ আছে। কি উপবেদের নাম? কি ঋগ্বেদের আয়ুর্বেদ, সামবেদের গান্ধারবেদ, যজুর্বেদের ধনুর্বেদ, অথর্ববেদের শিল্পবেদ। দেখো, শাম মানে কি? সন্ধ্যার সময়। হিন্দিতে শাম, সুভা শাম। শাম মানে সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় গান শুনবা, গান্ধারবেদ মনে রেখে যাবে। আর যজুর্বেদ, যজুর মানে মনে হচ্ছে যুদ্ধ, যজুর্বেদ মানে যুদ্ধ, যুদ্ধতে ধনুকের ব্যবহার হয়, ধনুর্বেদ। অর্থ মানে শিল্প, অর্থ মানে টাকা পয়সার ব্যাপার, শিল্প না করলে অর্থ আসবে না। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারবো। আর ঋগ্বেদ আয়ুর্বেদ এটা মুখস্থ করবে। ঋগ্বেদের আয়ুর্বেদ, সামবেদের গান্ধারবেদ, যজুর্বেদের ধনুর্বেদ, অথর্ববেদের শিল্পবেদ। এ হলো বেদ আর এ হলো উপবেদ। এবার বেদের গাথা আছে, উপবেদেরও গাথা আছে। প্রশ্ন আসবে যে ঋগ্বেদের গাথাকে কি বলা হয়, বা পুরোহিতকে কি বলা হয়? হোতা বলা হয়। ঋগ্বেদের গাথা হলো হোতা, সামবেদের উদ্গাতা, যজুর্বেদের অধেরু। আর উপবেদের এগুলো কিভাবে মুখস্থ করবে? যে আয়ুর্বেদের প্রজাপতি, গান্ধারবেদের নারদ, ধনুর্বেদের বিশ্বমিত্র, শিল্পবেদের বিশ্বকর্মা। এগুলোকে লাইন বাই লাইন মুখস্থ করে দেবে। দেখবো কিরম করে এটা একটা হয়ে যাবে। প্রজাপতি, নারদ, বিশ্বমিত্র, বিশ্বকর্মা। প্রজাপতি, নারদ, বিশ্বমিত্র, বিশ্বকর্মা। এই যে যে টেবিল বা ছক মতন দেখছো, এটাকে পুরো মাইন্ডের ভিতর ঢুকিয়ে নেবে যে আমরা পড়বো এরকমভাবে লম্বালম্বিভাবে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আয়ুর্বেদ, গান্ধারবেদ, ধনুর্বেদ, শিল্পবেদ। প্রজাপতি, নারদ, বিশ্বমিত্র, বিশ্বকর্মা, হোতা, উদ্গতা, অধীরু, ব্রহ্মক্ষ। ঠিক আছে, এই কটা এইভাবে মুখস্থ করবে, তাহলে মনে থাকবে। একটা একটা পড়তে গেলে সমস্যা হয়ে যাবে। তারপরে দেখা যাচ্ছে বেদের রচনা কে করেছে? ঈশ্বর করেছে। বেদের রচনা কে করেছে তাই কেউ জানে না, তার জন্য বলে ঈশ্বর করেছে। বেদকে কি বলা হয়? অপুরুষে বলা হয়, অপুরুষে বলা হয় বেদকে। গুপ্তকালে কৃষ্ণ দ্বৈপায়ন অর্থাৎ বেদব্যাস এই বেদগুলোর সংকলন করে, অর্থাৎ এক জায়গায় নিয়ে এসেছিল কে? বেদগুলোকে। কৃষ্ণ দ্বৈপায়ন বা বেদব্যাস, যেটা অপশানে থাকবে সেটা মেরে দিয়ে আসবে। প্রথমে বেদ 3 প্রকার ছিল। কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। এই 3টি বেদকে কি বলা হতো? বেদত্রয়ী বলা হতো। বেদত্রয়ী কোন কোন বেদগুলোকে বলা হতো? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, একে বেদত্রয়ী বলা হতো। আর পরে অথর্ববেদকে জোড়া হয়েছে। তারপরে হয় চতুর্থ বেদ, অর্থবেদ। ঠিক আছে, আগে ছিল বেদ 3টে, তারপরে অর্থবেদকে জোড়া হয়। এবার আমরা এক একটা করে পড়বো। দেখো, ঋগ্বেদ। ঋগ্বেদ এটিতে 10টি মণ্ডল আছে, 128টি সূক্তি আছে, আর 1580টি ঋচা আছে। এগুলো প্রশ্নে আসে, বলো যে ঋগ্বেদের কটা মণ্ডল? 10টা মণ্ডল। কটা সূক্তি? 1028টি সূক্তি। এগুলো প্রশ্ন আসে। ঋগ্বেদে কিসের চর্চা আছে? গায়ত্রী মন্ত্রের চর্চা। ঋগ্বেদে সূর্য দেবতার চর্চা আছে। ঋগ্বেদের 7 নম্বর মণ্ডলে কিসের চর্চা? পুরাণের চর্চা আছে ঋগ্বেদের 7 নম্বর মণ্ডলে। ঋগ্বেদের 9 নম্বর মণ্ডলে সোম দেবতার চর্চা। ঋগ্বেদে 10 রাজার যুদ্ধের চর্চা আছে। কোন বেদে 10 রাজার যুদ্ধের চর্চা আছে? ঋগ্বেদে। এগুলো সব মনে করবা। ঋগ্বেদের আবার ব্রহ্মগ্রন্থ আছে। ব্রহ্মগ্রন্থ কি কি? তৈত্রে আর কষ্টকি। আইত্রে আর কষ্টকি ঋগ্বেদের ব্রহ্মগ্রন্থ। ঠিক আছে, তারপরে আসে সামবেদ। সাম মানে সন্ধ্যার সময় গান শুনতে হবে। গান কিসের থেকে হয়? সা রে গামা। সা রে গামা চর্চা কোন বেদে? সামবেদে। এর ব্রহ্মগ্রন্থ কি? পঞ্চবিশ। সামবেদের ব্রহ্মগ্রন্থ পঞ্চবিশ। তারপরে আছে যজুর্বেদ। যজুর্বেদে কিসের চর্চা? যুদ্ধ কর্মকাণ্ডের চর্চা, যক্ষ আর পক্ষর চর্চা। যক্ষ পক্ষ যুদ্ধ কর্মকাণ্ডের চর্চা যজুর্বেদে। যজুর্বেদের ব্রহ্মগ্রন্থ হবে তৈত্রে আর সৎপথ। এখানে একটু স্পেলিং মিস্টেক হবে, তৈত্রে হবে, এখানে সৎপথ। এটা ঠিক আছে, তৈত্রে আর সৎপথ, এটা খাতায় লিখে নাও। অর্থর্বেদ। অর্থবেদে কিসের চর্চা? জাদুটোনা বশীকরণ। যত জাদুটোনা বশীকরণের চর্চা অর্থর্বেদে। এর ব্রহ্মগ্রন্থ কি? গোপাত। দেখো, এই ব্রহ্মগ্রন্থগুলোকে আলাদা পড়তে পারো। যে ঋগ্বেদের ব্রহ্মগ্রন্থ আয়ত্রে কষ্টকি পঞ্চবিশ, ত্রেতা সাতপাত, গোপাত। আয়ত্রে কষ্টকি পঞ্চবিশ, তৈত্রে সাতপাত, গোপাত। ঠিক আছে, এইভাবে পড়তে পারো, যা ইচ্ছা তোমাদের। তারপরে দেখো,
বৈদিক কাল, বৈদিক কালে জবকে জ বলা হতো, জবকে জ, গমকে গোধূম, ধানকে ব্রীহি বলা হতো, এসব দেয় না। আরণ্যক, আরণ্যক কি, যেগুলো বনে বসে রচনা করা হয় তাকে আরণ্যক। দেখো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এইগুলো সব বনে বসে রচনা করা হয়েছিল, তাই এগুলো এদেরকে আরণ্যক বলা হয়। আর শুধু অর্থরবেদ এটা হলো আরণ্যক নয়, বলছে যে অর্থরবেদ বাদে সবগুলো আরণ্যক, মানে ওই ঋগ্বেদ, সামবেদ ওইগুলো হলো অরণ্যক, আর অর্থরবেদ অরণ্যক নয়। তারপরে আছে বেদাঙ্গ। বেদাঙ্গ কি, বেদকে ভালোভাবে বোঝার জন্য বেদাঙ্গের রচনা করা হয়, বেদকে ভালোভাবে বুঝতে পারবে তার জন্য বেদাঙ্গের রচনা। যেরকম ইংলিশ শিখতে গেলে এবিসিডি দরকার, সেরকমই বেদ পড়ার জন্য বেদাঙ্গ দরকার। বেদাঙ্গের কটা সংখ্যা আছে? 6টা সংখ্যা আছে। কি কি? ব্যাকরণ, জ্যোতিষ, নিরুক, শিক্ষা, কল্প, ছন্দ। ব্যাকরণ, জ্যোতিষ, নিরুক, শিক্ষা, কল্প, ছন্দ। এটা মনে রাখার ট্রিক কি? বোজ, নিশ, কচ্ছ। বোতে ব্যাকরণ, জতে জ্যোতিষ, নিতে নিরুক, শীতে শিক্ষা, কতে কচ্ছ, ছতে ছন্দ। বোজ, নিশ, কচ্ছ। ঠিক আছে, এটা হলো বেদাঙ্গ মনে করার ট্রিক। ব্যাকরণ, ব্যাকরণ শেখার জন্য কোন বই পড়তে হবে? অষ্টাধ্যায়ী বই পড়তে হবে। অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনির লেখা। অষ্টাধ্যায়ী পুস্তক যেটা লিখেছেন পাণিনি। জ্যোতিষ, জ্যোতিষে শেখার জন্য বৃহৎ সংহিতা পড়তে হবে, যেটা লেখককে বরাহমিহির। আর যেগুলো আছে পুরো সেম সেম, নিরুক্ত নিরুক্ত, শিক্ষা শিক্ষা, কল্প কল্প, ছন্দ ছন্দ। এই শুধু দুটো মনে রাখবে, অষ্টাধ্যায়ী পাণিনি ব্যাকরণ শেখার জন্য, বৃহৎ সংহিতা বরাহমিহির জ্যোতিষ শেখার জন্য। ঠিক আছে, এবার আমরা একটু রিভাইজ করে নিই। বেদ, বেদ কয় প্রকার? 4 প্রকার। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থরবেদ। এর উপবেদগুলো কি কি? আয়ুর্বেদ, গান্ধারবেদ, ধনুর্বেদ, শিল্পবেদ। গাতা কি? প্রজাপতি, নারদ, বিশ্বমিত্র, বিশ্বকর্মা। বেদের রচনা ঈশ্বর করে না, বেদের কালেকশন কে করেছিল? গুপ্তকালে। ঠিক আছে, এটা মনে রাখবো যে গুপ্তকালে কৃষ্ণ দ্বৈপায়ন অর্থাৎ বেদব্যাস বেদের এক জায়গায় যুক্ত করেছিল। ঋগ্বেদে কিসের চর্চা? 10 মণ্ডলের চর্চা আছে। গায়ত্রী মন্ত্রের চর্চা ঋগ্বেদে। সূর্য দেবতার চর্চা, পুরাণের চর্চা 7 নম্বর মণ্ডলে। 10 রাজার যুদ্ধের চর্চা ঋগ্বেদে। সামবেদে সারেগামা, আর এদিকে পঞ্চবিশ এর হলো ব্রহ্মগ্রন্থ। আর ঋগ্বেদের ব্রহ্মগ্রন্থ কি? আয়ত্রে আর কষ্টকি। যজুর্বেদের যুদ্ধ কর্মকাণ্ড যত যক্ষপক্ষ চর্চা যজুর্বেদে। এর ব্রহ্মগ্রন্থ কি? ত্যায়ত্রে আর সাতপাত, এখানে ত্যায়ত্রে হবে। ঠিক আছে, অর্থবেদের জাদুটনা বশীকরণ গোপাত, ব্রহ্মগ্রন্থ গোপাত। অরণ্যক কি? বনে বসে যেগুলো রচনা করে সেগুলোকে অরণ্যক বলা হয়। আর ব্যাকরণ অষ্টাধ্যায়ী কে লিখেছেন? পাণিনি। বৃহৎ সংহিতা কে লিখেছেন? বরাহমিহির। আর এদিকে বোজ, নিশ, কচ্ছ, বোজ, নিশ, কচ্ছ, এটা মনে রাখবে। নেক্সট আমরা দেখব পুরাণ। পুরাণের খোঁজ করেছিলেন কে? লোমশ ঋষি। তিনি 18টি পুরাণের রচনা করেছিলেন। পুরাণকে কি বলা হয়? বেদের বেদ বলা হয়। কাকে বেদের বেদ বলা হয়? পুরাণকে। 5 নম্বর বেদ হলো পুরাণ, মানে কথায় বলা হয় যে 5 নম্বর বেদ হলো পুরাণ। দেখো বিষ্ণু পুরাণ, বিষ্ণু পুরাণ থেকে কি জানা যায়? মৌর্য বংশের কথা জানা যায়। মৎস্য পুরাণ, মৎস্য পুরাণ থেকে কি জানা যায়? সাতবাহন বংশের কথা জানা যায়। বায়ু পুরাণ, বায়ু পুরাণ থেকে কি জানা যায়? গুপ্ত বংশের কথা জানা যায়। বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, বায়ু পুরাণ। বিষ্ণু, বিষ্ণু পুরাণ মনে করবা বিষ্ণু ভগবান মৌর্য অর্থাৎ মরবে না কোনো দিন। মৎস্য অর্থাৎ মাছ, 7টা মাছ খাবে না কোনো দিন। বায়ু, বায়ু কি কোনো সময় দেখা যায়? বায়ু আছে গুপ্ত রূপে, তাহলে গুপ্ত বংশের কথা জানা যায়। বিষ্ণু পুরাণ মৌর্য বংশের কথা, মৎস্য পুরাণে সাতবাহন বংশের কথা, বায়ু পুরাণে গুপ্ত বংশের কথা। ঠিক আছে, তারপরে দেখো উপনিষদ। উপনিষদ কি? গুরুর কাছে বসে জ্ঞান লাভ করাকে উপনিষদ বলা হয়। আগে সবাই গুরুকুলে যেত না, ওই যে মাস্টারের সামনে বসে দেখবা, ওইসব হলো উপনিষদ বলা হয়। উপনিষদ প্রথমে আছে বৃহদ্রায়ণ উপনিষদ, এটি সবচেয়ে বড় ও সবচেয়ে প্রাচীন। বৃহদ্রায়ণ উপনিষদ সবচেয়ে বড় ও সবচেয়ে প্রাচীন। কাঠ্যপ উপনিষদ, এটিতে কিসের চর্চা? ওম ইয়াম নচিকেতা। ওম ইয়াম নচিকেতার চর্চা কোন উপনিষদে আছে? কাঠ্যপ উপনিষদে আছে। আর বৃহদ্রায়ণ উপনিষদ সবচেয়ে বড় সবচেয়ে প্রাচীন। মুন্ডকা উপনিষদ সত্যমে জয়তি কথাটি লেখা আছে। মুন্ডকা উপনিষদে সত্যমে জয়তি কথাটি লেখা আছে। জালপ উপনিষদ, জালপ উপনিষদে ব্রহ্মা বিষ্ণু মহেশের কথা জানা যায়। জালপ উপনিষদ থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ। আর শ্বেতা উপনিষদে সত্যম শিবম সুন্দরম। সত্যম শিবম সুন্দরমে কোন উপনিষদ থেকে জানা যায়? শ্বেতা উপনিষদ থেকে জানা যায়। আল্লাহ উপনিষদ, এটি হলো সবার শেষে, এটি আকবরের সময় রচনা করা হয়। আল্লাহ উপনিষদ আকবরের সময়। দেখো বৃহৎ মানেই বড়, মনেই হচ্ছে যে অনেক বড়। বৃহদ্রায়ণ উপনিষদ সবচেয়ে বড় সবচেয়ে প্রাচীন, এটা মনে রাখতে পারবে। কাঠ্যপ উপনিষদ ওম ইয়াম নচিকেতা, কঠোর হলো ওম, ওম জপ করা, ইয়াম নচিকেতা, এটা হলো কঠোর ব্যক্তি। মুন্ডক উপনিষদের সত্যমে জয়তে কথাটি, এটা কোনোদিন ভুলবে না কেউ, সবাই পারে।
জালপ উপনিষদ মনে রাখবে কি করে? জলের মধ্যে থাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ, জলের মধ্যে থাকবে ব্রহ্মা বিষ্ণু মহেশ। শ্বেতা উপনিষদে দেখো এটা সাউন্ড মতনই উচ্চারণ হচ্ছে, শ্বেতা সত্যম, শ্বেতা সত্যম শিবম সুন্দরম, ঠিক আছে। আর আল্লাহ, আল্লাহ তো আকবর, এটা বোঝাও যাচ্ছে। তারপরে দেখো স্মৃতি সাহিত্য। স্মৃতি সাহিত্য গুপ্তকালের বিভিন্ন তথ্য পাওয়া যায় এই স্মৃতি সাহিত্যকালে। পুরুষার্থের 4টি লক্ষ্য কি কি? ধর্ম, সামাজিক আচরণ, অর্থ, আর্থিক উন্নয়ন, কাম, শারীরিক চাহিদা, মোক্ষ, আত্মার মুক্তি। এইসব পরীক্ষায় আসবে না, শুধু রিডিং মেরে চলে যাও আগে। তারপরে আছে আশ্রম ব্যবস্থা কি? ব্রহ্মচর্য 25 বছর পর্যন্ত, গৃহস্থ 25 থেকে 50 বছর পর্যন্ত, বানপ্রস্থ 50 থেকে 75 বছর পর্যন্ত, তারপরে সন্ন্যাস 75 বছর পর্যন্ত। এটা হলো আশ্রম ব্যবস্থা, মানে জীবনযাপন করবে কিভাবে সেটা। তারপরে দেখো মহাকাব্য। মহাকাব্য ভারতে ফেমাস দুটো মহাকাব্য কি কি? রামায়ণ আর মহাভারত। রামায়ণ এটি লিখেছেন কে? বাল্মীকি। রামায়ণের লেখক বাল্মীকি। বাংলায় অনুবাদ করেছিল কে? কৃত্তিবাস ওঝা। বাংলায় অনুবাদ করেছিল কৃত্তিবাস ওঝা। আকবরের সময় রামায়ণ ফার্সি ভাষায় অনুবাদ করেছিল বাদুইনি। আকবরের সময় রামায়ণ ফার্সি ভাষায় অনুবাদ করেছিল কে? বাদুইনি। তারপরে আছে মহাভারত। মহাভারতের রচনা করেছেন কে? বেদব্যাস। মহাভারতের রচনা করেছেন বেদব্যাস। বাংলায় এটি অনুবাদ করেছিল কে? কাশিরাম দাস। বাংলায় কাশিরাম দাস। রামায়ণ বাল্মীকি, বাংলায় অনুবাদ কৃত্তিবাস ওঝা। মহাভারত বেদব্যাস, বাংলায় অনুবাদ করেছে কাশিরাম দাস। এই প্রশ্নগুলো মনে রাখবে। বৈদিক কাল দেখো চলেছিল 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত। ঋগ বৈদিক কাল ছিল কত পর্যন্ত? 1500 থেকে 1000। আর উত্তর বৈদিক কাল অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে বৈদিক কাল 1000 থেকে 600। এইসব সালটার মনে রেখে লাভ নেই, এসব ফালতু। তুমি এইদিকে দেখো, বৈদিক সমাজের নির্মাণ আর্যরা করেছিল। এই যে বৈদিক যে সভ্যতা, এটার নির্মাণ করেছিল কারা? আর্যরা। আর্যরা কোথায় ছিলেন? পাঞ্জাবের হরিয়ানা অঞ্চলে বসবাস করতেন আর্যরা। দেখো দক্ষিণ ভারতের আর্যকরণ অর্থাৎ দক্ষিণ ভারতে প্রচার করতে গিয়েছিল কে? আগস্ত্য ঋষি। দক্ষিণ ভারতে আর্য সম্প্রদায় ছড়াতে গিয়েছিল কে? আগস্ত্য ঋষি। আর উত্তর ভারতের আর্যকরণ করতে গিয়েছিল কে? গৌতম রাহুগড় বা গণ, যেটাই লেখা আছে গৌতম রাহুগড়, ঠিক আছে। এটা গিয়েছিল উত্তর ভারতে, ওই যে বিহার, উত্তরপ্রদেশ, এইগুলোর আর্যকরণ করতে গিয়েছিল গৌতম রাহুগড়। আর দক্ষিণ ভারতে গিয়েছিল আগস্ত্য ঋষি। পরীক্ষায় এরকম শর্টে প্রশ্ন চলে আসবে যে দক্ষিণ ভারতের আর্যকরণ কে করেছিল? আগস্ত্য ঋষি। উত্তর ভারতের আর্যকরণ কে করেছিল? গৌতম রাহুগড়। এরকম সেটা অ্যান্সার মেরে দেওয়া, ঠিক আছে। একবার রিভাইজ। দেখো জিকে সবসময় রিভিশন করতে হবে, রিভিশন না করলে হবে না। জিকে হলো কেমন যেন, যে বাড়ির উঠোনের মতন, প্রতিদিন সকালে উঠে একবার ঝাড় দিতেই হবে, বুঝেছো? সেরকম হলো জিকে, প্রতিদিন একবার চোখ বুলিয়ে দেবা, ঠিক আছে। পুরাণের খোঁজ করেছিল কে? লোমশ ঋষি। বিষ্ণু পুরাণে কিসের কথা জানা যায়? মৌর্য বংশ। মৎস্য পুরাণে সাতবাহন বংশ। বায়ু পুরাণে গুপ্ত বংশ। বিষ্ণু মরবে না, মৎস্য 7টা মাছ খাবে না। আর বায়ু পুরাণ গুপ্ত, বায়ু কোনো সময় দেখা যায় না। উপনিষদ। উপনিষদ বৃহদ্রায়ণ উপনিষদ সবচেয়ে বড়। কাঠ্যপ, ওমিয়াম, নচিকেতা, মুন্ডকোষণ, সত্যমে জয়তে। জালপ উপনিষদ জলে থাকবে ব্রহ্মা বিষ্ণু মহেশ। শ্বেতা সত্যম শিবম সুন্দর। তারপরে এদিকে আছে রামায়ণ মহাভারত। রামায়ণের রচয়িতাকে বাল্মীকি, আর এদিকে বাংলায় অনুবাদ করেছে কৃত্তিবাস ওঝা। মহাভারতের বেদব্যাস, বাংলায় অনুবাদ করেছে কাশিরাম দাস। উত্তর ভারতের আর্যকরণ করেছিল কে? গৌতম রাহুগড়। আর দক্ষিণ ভারতের আগস্ত্য ঋষি। এটুকুই, ব্যাস। প্রাচীন যুগের নদীর নাম দেখো, সিন্ধু নদীর আগে কি নাম ছিল? সিন্ধি ছিল। বিতস্তার ঝেলাম, বিয়াসের বিপাশা, সরি বিপাশার ব্যাস, চিনাবের আকসিনী, রাবির বারুসিনী, সতলজের শতদ্রী, গণ্ডকের সদানীরা, সরস্বতীর ঘগ্ঘর। সিন্ধু সিন্ধি মনে থাকবে। রাবি বারুসিনী, রাবি বারুসিনী, র র মনে থাকবে। বিতস্তার ঝেলাম, কোনো ট্রিক নেই। বিয়াসের বিপাশার ব্যাস, বিপাশার ব্যাস, হ্যাঁ পুরো মুখস্থ করতে হবে, কোনো ট্রিক নেই। ঋগ বৈদিক কাল। ঋগ বৈদিক কালে কী হতো? ইন্দ্র সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিল। ঋগ বৈদিক কালের দেবতার মধ্যে সবচেয়ে ফেমাস দেবতাকে? ইন্দ্র ছিল। যুদ্ধ তথা বর্ষার দেবতা। সোম দেবতা জঙ্গলের দেবতা। মারুতি তুফানের দেবতা। বেশি ইম্পর্টেন্ট নয়। তারপরে আছে দর্শন, এগুলো ইম্পর্টেন্ট, মনে রাখবে এগুলো সব। ন্যায় দর্শন গৌতম, সাংখ্য দর্শন কপিল, যোগ দর্শন পতঞ্জলি, বৈশাসিক দর্শন কনাদ, উত্তর মীমাংসা বাদরায়ণ, পূর্ব মীমাংসা জৈমিনী।
ন্যায় দর্শন, মনে রাখবে কি করে, ন্যায় করেছিল কে, গৌতম, গৌতম বুদ্ধ সবসময় ন্যায়ের পথে চলে। শঙ্খ বাজায় কে, কপিল, কপিল দেব শঙ্খ বাজিয়ে ক্রিকেট খেলার স্টার্ট করলো। যোগ, যোগ মানে তো যোগ, পতঞ্জলি, এ তো জীবনে কেউ ভুলবে না, যোগ মানেই পতঞ্জলি, যোগ। বৈশাসিক দর্শন কণাদ, বৈশাসিক কণায় কণায় ব্যবসা করতে হবে, কণা কণা নিয়ে ব্যবসা করতে হবে। উত্তর মীমাংসা, উত্তর দিকে বাদররা মীমাংসা করছে যে এইভাবে মীমাংসা করতে হবে। পূর্ব দিকের মীমাংসা করছে জৈমিনী, পূর্ব দিকে জৈমিনী, এভাবে মনে রাখবে, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা 16 মহাজনপদে এন্ট্রি মারবো, ঠিক আছে।